অংশ। ওই সাহাবী আলীকে ডেকে বললেন, আলী তুমি নামাজে ছিলে, আমি কামড় দিয়ে তোমার তীরটা বের করলাম, আমার দুইটা দান শহীদ হয়ে গেছে, তুমি কি টের পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো নামাজে ছিলাম, আমার পায়ের মধ্যে থেকে তীর বের করা হয়েছে, আমি টের পাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি নামাজ পড়ছে, নামাজের মধ্যে পায়ের ভিতর থেকে তীর টেনে বের করছে, সাহাবীর দাঁত ভেঙে গেছে, কিন্তু আলী বলতেছে আমি তো টেরই পাই নাই, আমি তো আমার আল্লাহর সাথে কথা বলতেছিলাম। এই নামাজ কি আজকে আমরা পড়ি? আমাদের কারোর মধ্যে আছে? আর আমি আমার মধ্যে নাই। আপনারা কি বলবেন, আপনাদের মধ্যে এই নামাজ? আমার মনে হয় না বর্তমানে এই নামাজ আছে। আজকে নামাজ পড়ি, নামাজের মধ্যে দুনিয়ার নানান চিন্তা। এই জন্য নামাজ আজকে মজা লাগে না, নামাজ টেস্ট লাগে না প্রিয় ভাই সব। এজন্য আমরা যদি রসুলের মতো আমল করতে চাই, সাহাবায়ে কেরামদের মতো আমল করতে চাই, আগে আমাদেরকে তাদের মতো আমল তৈরি করতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে। অনেকে নামাজ পড়ে অপরাধ জগতে সব করতেছে, নামাজ এসে মসজিদে এসে সামনের কাতারে টুপি উঁচা দিয়ে মাগার পাঞ্জাবি পরে দাঁড়ায় গেছে, কিন্তু শয়তান দাঁড়ায় দাঁড়ায় হাসে, বেটা একটু আগে সমাজের সব থেকে নিকৃষ্ট কাজগুলো তুই করেছিস, আর এখন তুই এসে আল্লাহর কাছে যতই আল্লাহকে ডাকস, তোকে এই ডাকে আল্লাহ সাড়া দিবে না। এই জন্য মরণ একদিন হবে, এই পৃথিবী আপনাকে আমাকে ছাড়তে হবে, এটা চিরন্তন সত্য। আপনি পৃথিবী যেভাবেই সাজান, পৃথিবী আপনাকে রাখবে না, পৃথিবী আপনাকে বিদায় করে দিবে। আপনার ছেলে আপনার মেয়ে কেউ বলবে না যে আব্বার লাশটা রেখে দেন, বলবে? বরং যেই ছেলেকে আপনি মাথার গাম পায়ে ফেলে কামাই করে খাওয়াইছেন, এই ছেলেই ইমাম সাহেবকে বলে, কয় হুজুর আলোচনা লম্বা কইরেন না, যত তাড়াতাড়ি পারেন আব্বাকে দাফন করেন। ঠিক বললাম না বেঠিক? কেউ চায় না আপনি দুনিয়াতে থাকবেন। আপনজন কে? আপনার ছেলে আপনার মেয়ে 2-4 দিন কাঁদবে, এরপরে সপ্তাহ মাস বছর যাবে, আপনার কবরের পাশেও যাবে না। এই জন্য কাদের জন্য দুনিয়া আপনি কামাই করার জন্য ব্যস্ত হয়ে গেলেন, নিজের নামাজ পড়লেন না, নিজের ইবাদত করলেন না, এই ছেলে আর এই মেয়ে আপনার কি কাজে আসবে? এই স্ত্রী কি কাজে আসবে? এমন অনেক নজির আছে, স্বামী ইন্তেকাল করছে, কয়েকদিন পরে স্ত্রী আবার আরেকজনের সাথে বিবাহ বসছে। এ কি প্রমাণ নাই? এটা বিধান, শরীয়ত জায়েজ করছে, আপত্তি নাই। কিন্তু দেখেন, কয়েকদিন পূর্বে আপনার এত প্রিয়তম ছিল, আজকে আপনার মরার পরে সে আরেকজনের প্রিয়তম হয়ে গেছে। দুনিয়া আপনাকে বিদায় জানাবে। এই দুনিয়া আপনার জন্য চিরস্থায়ী নয়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে দুনিয়ার মৃত্যু আপনার হয়ে যাবে যে স্থানেই থাকেন। কোরআনে আল্লাহ পাক বলছেন যে দুনিয়া হলো লাইভ খেলা তামসার মতো। এই মুহূর্তে আছেন, আপনি বাড়িতে গিয়ে দুপুরের খানা গ্রহণ করবেন, এমন কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। 1 সেকেন্ড আপনি হায়াত পাবেন, এই কোনো গ্যারান্টি নেই। এই জন্য প্রতি মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আসুন আমরা আমাদের হায়াতের জিন্দিগিতে আল্লাহ পাক যে হায়াত দিলেন, এই হায়াতকে কাজে লাগান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, হালাল রোজগার করার চেষ্টা করেন, এতে আপনার জন্য কল্যাণ হবে। আপনার ইন্তেকালের পরে আপনি বুঝতে পারবেন যে আপনি যতটুক ইবাদত করছেন এটাই আপনার সম্বল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই 5 ওয়াক্ত নামাজ এবং হালাল রোজগার করার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত না পড়েছি 4 রাকাত